জয় শ্রীরাম। আজ আমি কিছু একটা বলতে চাইছি, বুঝলে তো। বিরাট একটা মানে ব্যাপারে বিরাট ঝড় উঠিছে আজ। মানে 2020 ঝড়টা শুরু হয়েছে। কারণ মোদি দাদা থামিয়ে থাকতে দেয় না, এমন তাড়িয়ে আনিয়েছে কোটেলে ছিনতাই করি। মানে যেখানে রাম জন্মগ্রহণ করেছিল সেই জায়গায় মন্দির করেই ছাড়িল। তো এটা সবারই ভালো হইলেও আমাদেরও মানে একটা খুব আনন্দের ব্যাপার। তো বিরাট খুশি। তো ওই আজকে মানে কি বলবে, ওই দুজন আসি বলছে ইয়াদের খুশির আলো ভাঙিয়ে দিব। তো বেটা দুজন পারবে খুশির আলো ভাঙতে? ও আর চিনেই নেই এখন আমাদেরকে। মানে এমন শুধু ঠাকুরকে দিয়ে ছেঁচা করাবো তবেই বুঝে যাবে। বেটা দুটার হুমকি দিয়েছে, কারণ আমাদের 22শে জানুয়ারি উদ্বোধন আছে আমাদের রাম মন্দির। তো বেটা দুটা হুমকি দিয়েছে যে বোমা বিস্ফোরণ করে দিব। বেটা কত বড় মস্তান হয়েছে তাহলে দেখো। সাথে রাখ লাগে না বেটা দুটোকে। এখন এমনই শুধু ঠাকুরকে দিয়ে ছেঁচা করাবো না তবেই ও সুধরিয়ে যাবে, বুঝতে পারলি? বেটা দুটো বহুত নিজেদেরকে মাফিয়া ডন ভাবছে, এমন ফালা ফায়দাবো দেখতে পাবে। বলো, তোমরাই বলো না। আজ তো এখন পুরা সঙ্গম চলছেই আমাদের অযোধ্যাটায় 22শে জানুয়ারি, কারণ উদ্বোধন এখন থেকেই পুরা সঙ্গম লোকারণ্য। তো তোমরা যাবে কিনা নাই বলো? চলো ঘুরতে। এলা 22শে জানুয়ারি আমাদের অযোধ্যায় রাম মন্দির যেটা গোটা বিশ্বের, বুঝতে পারলে, গোটা বিশ্বের দেখার জিনিসই। মানে যেটা করছে না তোমার 161 ফুটের হাইট, বুঝতে পারলে, সেটা আবার 3 তলা। আরও 44টা দরজা থাকবে, 44টা, বুঝতে পারলে। আরও 192টি স্তম্ভ আছে। মানে যেটা দেখার জিনিস গোটা বিশ্বের। মানে পর্যটক একটা বানায় নিয়েছে আমাদের মোদি দাদু, বুঝলি? পর্যটক 192টা খুঁটি দিয়ে তৈরি ওই রাম মন্দির, যেটা দেখার জিনিস গোটা বিশ্বের একটা নাম। তো তোমরা যাবে না? চলো, যাওয়া তো দরকারই, বলো না? দুনিয়াটায় কি আছে ওইটা হইলেও দেখতে চলো, বুঝলি? আর ওই বেড়া দুটা হুমকি দিয়েছে নাই, ওদেরকে একবার ছেঁচেও আসবি পালি কেন? তোমরা ছেঁচবে নাই? তোমাদেরও তো ছেঁচা দরকার। ও বেড়া দুটো কি মহান কাজ করেছে, সেটা বোমা দিব বলছি আমাদের 22শে জানুয়ারি যেদিন উদ্বোধন হবে। আর কিছুদিন পরেই তো, এই তো আজ 7ই জানুয়ারি, তাহলে আর কটা দিন পরে লয়। আর ও বেটা দুটা বিরাট মহান, মুসলমানদের নাম নিয়ে ও ভাবছে হুমকি দিব। সেটা হলো শারিফ খান আর জাফির খান নামে, বুঝলে, দুজন মেল করেছে যে বোমা বিস্ফোরণ করবে বলে। বেটা দুটা নিজেদেরকে বিরাট মস্তান ভাবে। তা আমার এত রাগ লাগছে না, মনে হচ্ছে যে শালা শুধু ঠাকুরকে দিয়ে ছেঁচা করাবে এক্ষুনি, বুঝতে পারলি? তো আরও 1 তলা নিচে থাকছে, বুঝলে, রামলালার আর বিগ্রহ থাকছে 1 তলা নিচে, বুঝলি? আর মন্দিরে 5টি মণ্ডপ আছে, মৃত্যু মণ্ডপ, বঙ্গমণ্ডপ, কীর্তন মণ্ডপ, সভা মণ্ডপ, আর একটা থাকছে প্রার্থনা মণ্ডপ। এই 5টি মণ্ডপ থাকছে। তো এগুলান দেখার জিনিসই একটা ইতিহাস গড়ে দিয়েছে আমাদের মোদি দাদু, ইতিহাস। তো চলো, এই দিনটা মানে আর আসবে না। রাম মন্দিরটা হয়তো পাবে, যেটা রাম মন্দির করছে। আর ও ভাবছি শালা বোম দিয়ে উড়ান নিব। এটা তোমার ভূমিকম্পে উড়বে কেন? এমন একটা জিনিস দিয়ে তৈরি হয়েছে রাম মন্দিরটা, বলো না? কিনি বলতে পারি। সেই যে রাজস্থানের বাবিস, বুঝলে, বাবিস পাহাড়ের সেই বেলে পাথর, সেইটা দিয়ে তৈরি হয়েছে, যেটা ভূমিকম্পও কিছু হবে নাই। আর ও বেটা দুজন ভাবছি আমি বোম দিয়ে উড়াই দিব, তার আগেই শালা ওদেরকে ছিতির ভিন্নি করে দিব। ও আর বেটা দুটো জানাই নেই, এখন শুধু ঠাকুরকে তো ডাকে ছেঁচা করাবই। নিজেদেরকে বিরাট মহান ভাবিছে বেটা দুটা। দাঁড়া।